টিএস ম্যাথিসের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়। এটি কোনো বিশেষ থেকে শুরু করে ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সব পরীক্ষা এসে থাকে। অতএব আপনারা একটু ধৈর্য সহকারে আমরা কিছু একেবারে টেকনিক অবলম্বন করে আমরা দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবো, সেইভাবে দেখবো। ঠিক আছে, আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করব। সূত্রটা আগে আমি লিখে রাখছি যে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র 11m মাইনাস 60h/2, তারপরে একটা আপনার পরম মান মডুলাস, তো তার পাওয়ার ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই ব্যাখ্যা আমি পরে দিচ্ছি কোনটা কি বলে। তার আগে আমরা ঘড়ি দেখে নিই, কিছু বেসিক নিয়ে নিই। বেসিকটা হলো, দেখেন এই যে ঘড়ি, এটা ঘড়ি, দেখেন আমি কাঁটাগুলো আঁকিয়ে দিয়েছি। এখন এই ঘড়ি এই বিন্দুকে দেখেন, এই বিন্দুকে কেন্দ্র করে এই যে একটা পরিধি অঙ্কন হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে 360 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু টোটাল কিন্তু এখানে কোণ কিন্তু কত, টোটাল কোণ আছে 360 ডিগ্রি। একটু দেখে নেন, 360 ডিগ্রি। এখন যদি বলা হয় যে কত, দেখেন যদি বলে যে এই যে প্রতি ঘন্টায়, মানে প্রত্যেক ঘন্টায়, দেখেন 12টা থেকে 1টা, এটা একটা ঘন্টা, একটা থেকে 2 একটা ঘন্টা, প্রত্যেক ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখেন এখানে কিন্তু ঘন্টা আছে কয়টা, 12টা। তাহলে আমি যদি একে 12 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 30 ডিগ্রি। তার মানে প্রত্যেক ঘরে উৎপন্ন কোণ কিন্তু কত, 30 ডিগ্রি। আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল 33 BCS, আমার প্রশ্ন জিজ্ঞেস করছিল ভাইভাতে, হ্যাঁ, যে মানে একটা শেষ প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে ঘড়িতে যখন 1টা বাজে, ও তার আগে কথা ছিল যে ভাইবা মানে যে স্যার জিজ্ঞেস করছিল, মানে বলছিল যদি আপনাকে একটা প্রশ্ন করব, যদি চট করে অ্যান্সার দিতে পারেন, না চট করে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে বলেন স্যার। তো বললো যে ঘড়িতে যখন 1টা বাজে তখন ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত। তখন তোমার তো এই যে কমন বাইরে গেছে মনে করেন। তা আমি তো জানি প্রত্যেক ঘন্টায় উৎপন্ন কোণ হচ্ছে যে 30 ডিগ্রি। হ্যাঁ, মানে প্রত্যেক ঘরে উৎপন্ন কোণ কত, 30 ডিগ্রি। আমি তো বলেছিলাম চট করে অ্যান্সার 30 ডিগ্রি। তো থ্যাংক ইউ দিয়ে আমারে বিদায় করলে, আল্লাহর মধ্যে চাকরি পেয়ে গেছি, বিসিএস হয়েছে আমার। হ্যাঁ, দেখ এটা আমার মানে ভুলবো না। দেখেন তার মানে আমার প্রত্যেক ঘরের জন্য বরাদ্দ কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বেসিকটা কিন্তু অনেক কাজে লাগবে। মানে যদি মানে এই বেসিক দিয়েও কিন্তু অনেক অঙ্ক করা যাবে। যদি বলা হয় যে 3টের সময়, যদি বলে যে 3টের সময়, এই 3টার সময় ঘন্টার কাঁটা এবং 3টের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অ্যাঙ্গেল কত ডিগ্রি। আচ্ছা আপনারাই বলেন তো, দেখেন এই ঘরে কত, এই ঘরে আছে 30 ডিগ্রি, এইটাই 30, এইটাই 30। শোনুন, যখন 3টে বাজবে তখন তো এই মিনিটের কাঁটা কিন্তু একবার 12টার সময় থাকবে, 12টা পরে থাকবে। হ্যাঁ, তার মানে এই অ্যাঙ্গেল দেখুন, তাহলে এবার 12টা থেকে 3টে পর্যন্ত কটা ঘর, একটা দুটো তিনটা, তাহলে প্রত্যেক ঘরের জন্য 30 ডিগ্রি বরাদ্দ, তাহলে 390, তাহলে অ্যান্সার 90 হয়ে গেল। যদি বলতো যে 6টার সময়, সাপোজ 6টায়, এই যে 6টার সময়, এই যে 6টা, তাহলে এই বরাবর নাকি এই বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা কত। দেখেন তাহলে 12টা থেকে 6টার মধ্যে কয় ঘর, 1 2 3 4 5 6, তাহলে কত, 6 গুণিত কত, 30, তার মানে 180 ডিগ্রি। হ্যাঁ, দেখেন এই কিন্তু একটা সরল রেখা হয়েছে, তার মানে সরল কোণ 300 মানে 180 ডিগ্রি, এই কোণটা কিন্তু 180 ডিগ্রি হয়। হ্যাঁ, যদি বলে যে মনে করেন যে 9টা, সাপোজ 9টা, তা 9টা মানে কত, দেখুন তো 9টা একই কথা, 3টা 9টা একই কোণ। হ্যাঁ, 3টেও তো 9টা একই কোণ, 9টা বাজবে না কিন্তু শোনেন, মধ্যবর্তী কোণ বুঝবেন, মধ্যবর্তী কোণ বলতে সবচেয়ে ক্ষুদ্রতম কোণটা, বুঝছেন। মধ্যবর্তী কোণ মানে কি, কোণ মানে কি, এই যে কোণ তৈরি অ্যাঙ্গেল, মানে এটাও কিন্তু মধ্যবর্তী কোণ, বা এটাও যা কোণ, মানে এখানে দুই ধরনের কোণ তৈরি হয়, এইদিকে একটা বড় কোণ, একটা ছোট কোণ। সবসময় মধ্যবর্তী কোণ বলতে আমাদের ছোট অ্যাঙ্গেলটা বুঝবে। ঠিক আছে, যদি বলা হয় যে 9টার সময়, রাত 9টার সময় ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা পার্থক্য কত ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেল কত ডিগ্রি, বুঝতে পারছেন। এখানে বলতো 12টার সময়, 12টায় 9টার সময় এই মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা একদম
1 2 3 দেখেন, তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল তৈরি করছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন যদি বলে 4টার সময়, 4টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্য দিয়ে কোণ কত, 4টা মানে কি দেখেন তো, তাহলে আমার হিসাব করেন 1 2 3 4, প্রত্যেক ঘরে 30 ডিগ্রি, তাহলে কত হবে 30 গুণিত 4, তার মানে কত 120 ডিগ্রি। হ্যাঁ শোনেন, যদি মানে বলে যায় স্পেসিফিক এরকম 4টা বাজে বা 5টা বাজে 3টা বাজে, মানে এরকম যদি একবারে কোনো মানে ফ্র্যাকশন মিনিট না থাকে, মানে করো যে 3টা 15 বা 7টা 15, এরকম যদি না বলে আপনারা এইটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা তো যদি বলে 4টার সময় তো বুঝুন, আপনারা তো ইমাজিন করবেন যে 4টার সময় মানে 12টা থেকে 4টা, এদের মধ্যবর্তী আমাদের তাহলে কয়টা ঘর, 1 2 3 3টা 4টা, তার মানে আমাদের 30 গুণিত 4। যদি বলি 5টা, তাহলে 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, 1 2 3 4 5, 5 গুণ কত 30, তোমার 150 ডিগ্রি। যদি বলি 6টা, তো 6 গুণ কত 30, 180 ডিগ্রি। যদি বলি 7টা, তাহলে কি 7টা বলতে আমাদের এই হিসেব করবেন, 7টা মানে আমাদের এই অ্যাঙ্গেলটা হিসেব করবেন, ছোট অ্যাঙ্গেলটা। তাহলে কত 1 2 3 4 5, এই 5টা হলো 7টা একই অ্যাঙ্গেল। ঠিক আছে, অতএব আমরা দেখি, আমরা কয়টা অঙ্ক দেখে ফেলি। দেখেন, আমরা এইটা তো আমরা ঘড়িতে শিখলাম, আমরা কিন্তু একটা শর্টকাট মেথডে এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারবো। কারণ এটা সবার জন্য বরাদ্দ, যখন মিনিট থাকবে, মিনিট মানে 7টা 15, তখন ঝামেলা হয়ে যায়, কিন্তু তখন আর কিন্তু এই সূত্রতে কাজ করা মানে এটা এই বেসিকতে কাজ হবে না কিন্তু। ঠিক আছে, তখন আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, যেহেতু এমসিকিউ আমাদের সময় দাম আছে, আমরা একটা অঙ্ক দেখবো। দেখেন এখানে শর্টকাট মেথডে আপনার এই সূত্রটা করতে পারবেন, একটু খেয়াল করেন। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ইকুয়াল টু 11 এম, এম বলতে মিনিট, মাইনাস 60 এইচ, এইচ মানে আমাদের আওয়ার মানে ঘন্টা, বাই 2, আর মডুলাস, তারপরে ডিগ্রি। ওকে, এই সূত্র। আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন একটা অঙ্ক। ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। আচ্ছা, ঘড়িতে 8টা বাজে, এই যে 8টা বাজে, আগে রাইট 8টা, এই ক্ষেত্রে আমাদের মনে হয় না ওই সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন আছে। যদি 8টা বেজে থাকে তখন আমাদের কি হয়, 8টা বাজে দেখেন আমাদের কি হয়, 12টার কাটা এখানে মানে এটা, আর 8টা তো এই জায়গাটা, 8টা মানে 6 7 8, তাহলে আমাদের এখানে আমাদের কয়টা ঘর আছে বলুন তো, 4টা। তাহলে আছে কত হবে 120। এইভাবে করতে পারেন, অথবা ওই যদি আমরা ওইটাই সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে চাই, তাহলে কি হয় দেখেন তো। দেখেন ঘড়িতে 8টা বাজে, তার মানে কি এখানে আমাদের ঘন্টা কত, মানে এইচ কিন্তু কত, এইচ কিন্তু আমাদের 8। ঠিক আছে, আর আমাদের মিনিট কত, মিনিট কিন্তু আমাদের 0। ঠিক আছে, এখানে 8টা বাজে বলতে এখানে আমরা ধরে নেবো যে মিনিট 0। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যখন বসাই দিই তাহলে কত হবে দেখুন তো। তাহলে আমরা পাচ্ছি এখানে 11 ইন্টু 0 মাইনাস 60 গুণিত 8 বাই 2, তার মানে আমাদের এখানে ডিগ্রি। তার মানে আমরা পাচ্ছি কত 648, তার মানে মাইনাস 480 বাই 2, তার মানে ডিগ্রি। শোনো, এই মডুলাস চিহ্ন দেওয়া মানে এই সবসময় পজিটিভ মান, মাইনাস উঠে যাবে, আর 2 দিয়ে কাটাকাটি করে কথা হবে, কারণ 2 আর এখানে 240। একটু খেয়াল করেন, এইখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, একটু মনে রাখবেন যে এই অ্যাঙ্গেলটা যদি 180 থেকে বড় হয়ে যায়, 180 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে শোনো এই অ্যাঙ্গেলটা কখনোই 180 থেকে বড় হবে না। যে অ্যান্সারটা বেরোবে মানে মধ্যবর্তী কোণ কখনোই 180 থেকে বড় হবে না, মনে থাকবে। মধ্যবর্তী কোণ কখনো 180 থেকে বড় হবে না। তাহলে কি করবেন, সব যদি বড় হয়ে যায়, যদি 180 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা সবসময় 360 থেকে এইটা বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে কত হবে, এখন 120। আপনারা এভাবে করতে পারেন, একটু টাইম লাগলো, কিন্তু আপনি যদি ওই যে আমি যে প্রথম যে দেখালাম ঘড়ি এঁকে যে দেখালাম, যে 4টা 5টা 6টা, এগুলো কিন্তু প্রত্যেক ঘরে যদি থাকে 30 ডিগ্রি, আপনি ঘর ঘুরে গেলেও কিন্তু, ঘর ঘুরেও মানে ঘন্টা মানে ঘর ঘুরেও কিন্তু আপনি অঙ্কটা ইজিলি করতে পারবেন। ঠিক আছে, এই যেরকম এটা কি 8টা বাজে, 8টা মানে মানে কি 8টা কোথায় পড়ে, এটা 12টা কাটা, এটা 9টা কাটা, 8টা এখানে, এটা 8, এটা 9, এটা 10 11, এখন তো ঘুরতে ঘর পাড়া, দেখো তো এই অ্যাঙ্গেলটা কত,
মানে অ্যাঙ্গেলটা এই মানে তাহলে এই অ্যাঙ্গেলে যে ঘর কটা পড়ছে, একটা দুটো তিনটে চারটা, প্রত্যেক ঘরেই তো আপনার 30 ডিগ্রি মতন আছে, তাহলে 37 কত, 120 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা আমরা আর একটা অঙ্ক দেখা হলো, সেটা হচ্ছে 2টা 30। দেখেন আপনার স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, সেটা হলো 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি। হ্যাঁ, এটা 40তম বিসিএস, 41তম 38তম বিসিএস পরীক্ষা আসছে কিন্তু। দেখেন এখানে কিন্তু বলেন 2টা 30 মিনিট, তার মানে এখানে ঘন্টা কত, এখানে এইচ কিন্তু আমাদের 2 আর মিনিট কত 30। আচ্ছা আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করতে কি হবে দেখেন, 11 গুণিত 30 বিয়োগ 60 গুণিত 2 নিচেই 2 তারপরে ডিগ্রি। ওকে, আপনারা একটু কাটাকাটি করতে পারেন যে 3 11 33 মানে 300 এত, আর এখানে 120 ডিগ্রি বাই 2, একটু বিয়োগ করে দেন। বিয়োগ করলে কত হয় দেখেন আপনার এখানে 110 ডিগ্রি বাই কত 2। হ্যাঁ, তাহলে আমাদের ভাগ কত হচ্ছে 55 ডিগ্রি। হ্যাঁ 55, তো আমাদের সঠিক আনসার কত হবে, সঠিক আনসার হবে কি বলা হবে, ও বলেছে সরি 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 সরি, আমাদের বিয়োগ করলে 210 ডিগ্রি, সরি। হ্যাঁ 210 ডিগ্রি আমাদের 210। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে 105। হ্যাঁ, তাহলে আমাদের ক নম্বর আমাদের অপশন, এইটা কিন্তু আমাদের সঠিক আনসার। ঠিক আছে, এই একটা এটা বেশ ভালো, মানে এই শর্টকাট নিয়ম কোনো সমস্যা না, আপনারা যখন করবেন দ্রুত হবে। ঠিক আছে, এখন তো শেখার সময় একটু টাইম লাগলো, কিন্তু আপনারা এই নিয়মে করবেন। ঠিক আছে, আর যদি মানে এরকম যদি 2টা 30 হয় বা 5টা 30 বা 7টা 15 এরকম যদি হয়, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে করবেন। আর যদি এমনি বলে 4টার সময় ঘন্টা মিনিটে পার্থক্য কত করে, মনে রাখবেন যে প্রত্যেক ঘরের জন্য 30 ডিগ্রি, 4টা মানে কি, তাহলে আমার 4 ঘর। হ্যাঁ, 4টা মানে কি 1 2 3 4, তাহলে 4 প্রত্যেক ঘরে তোমার 30 ডিগ্রি, 4 গুণ 3 তার মানে কত 120 ডিগ্রি। এইভাবে করবেন আপনারা। ঠিক আছে, ওকে।